Assalamu alaikum. Welcome to my page Made Student Tales or YouTube channel Made Student Tales. আমার কাছে প্রায়শই অনেক প্রশ্ন আসে যে আপু আমরা মেডিকেলের প্রিপারেশনটা কি এইচএসসি এক্সামের পরে নিব নাকি আমাদের একাডেমিক থেকেই শুরু করা উচিত? আমি সত্যি কথা বলতে আমি যখন এইচএসসিতে ছিলাম আমি আমার একাডেমিক প্রিপারেশনের সাথে আমার মেডিকেলের প্রিপারেশনটা সবসময় নেওয়ার ট্রাই করেছি। অনেকে বলতে পারো যে আপু এটা কিভাবে সম্ভব হয়েছিল? খুবই সিম্পলি আমরা যদি পড়াশোনাটা করার সময় একটা ইজি ওয়েতে করতে পারি তাহলে আমাদের অ্যাডমিশনে কিন্তু আমরা খুব বেশি টাইম পাবো না। আমাদের জিকে ইংলিশ থাকে, আমাদের আরো অনেক কিছু পড়ার জন্য অ্যাডমিশনে তুমি এনাফ টাইমটা পাবে না। আমি আবারও বলছি, আমাদের একাডেমিক টাইমেই সে পড়াগুলো খুব সুন্দরভাবে গোছানো থাকলে অ্যাডমিশনটা তোমার জন্য হবে খুব স্মুথ। এজন্য আমি কি করতাম, আমি যখন আমার একটা চ্যাপ্টার সেটা বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি যাই হোক না কেন আমি যখন পড়তাম তখন আমি দেখতাম যে এখান থেকে আমার এইচএসসি বোর্ড প্রশ্ন কি কি এসেছে, আমার এমসিকিউ কি কি এসেছে বোর্ডে। ইভেন আমি দেখতাম আমার মেডিকেল কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে কোন টপিকে এই চ্যাপ্টারে কোন টপিকটা বেশি বার আসছে, আমি ওইখানে বেশি ফোকাস দিতাম। যার ফলে কি হতো, আমি যখন অ্যাডমিশনে প্রিপারেশনটা নিতে শুরু করলাম আমার কাছে সবকিছু স্মুথ চলতে থাকলো। প্রেশার তো অবশ্যই থাকবে, কারণ আমাদের অ্যাডমিশনে অনেক প্রেশার থাকবে, এটাই স্বাভাবিক। কখনো মনে হবে আমি পারবো না, কিন্তু সেগুলোকে আমরা কিভাবে ওভারকাম করি স্মুথ ওয়েতে, যেন আমাদের পড়াশোনাটা ঠিকভাবে আমরা চালাইতে পারি, সেজন্য আমাদের কিন্তু খুব সুন্দর একটা ওয়েট নিজেদেরকে আমাদের ওইটা কি করতে হয়, সবসময় একটা কন্টিনিউ প্রসেসে রাখতে হয়। তোমরা যদি একাডেমিককে আমার এই ভিডিওটা দেখে থাকো তাহলে আমাদের কাছে একটাই সাজেশন থাকবে, তোমরা প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করবে, সেটা এইচএসসি ফার্স্ট ইয়ার থেকেই। আমি বলবো ফার্স্ট ইয়ার থেকে তোমরা শুরু করে দাও, তোমাদের জন্য খুবই ভালো হবে। আর আরেকটা কথা আমি বলবো, কথাটা হচ্ছে তোমরা তোমাদের কলেজের এক্সাম, আমি জানি একাডেমিক লাইফে আমাদের কলেজে এক্সাম থাকে, আমাদের টিউশনি থাকে, আমাদের বাসাতে অনেকের যে যেখানেই থাকো না কেন নিজেকে টাইম দিতে হবে। এগুলো তোমাকে পড়াশোনা করে কেউ শেষ করে দিবে না। তোমার এই মেডিকেলের প্রিপারেশনের জন্য যে কিছু কিছু জিনিস আছে ওগুলো তোমাকে নিজের প্রিপারেশনটা নিজে গুছিয়ে নিতে হবে, নিজেকে সময় দিতে হবে। তুমি একাডেমিক লাইফে থাকার সময় তোমাকে হয়তো বা কয়জন বলবে যে তুমি এটা দেখো মেডিকেলে, সবাই বলবে যে থাক ওটা পরে দেখো। থাক পরে বললে সে পড়াটা আর কখনো শেষ হয় না, ওটা জমতে থাকে। আমি এমন আমি আমার অনেক ফ্রেন্ডকে দেখেছি যারা পড়াশোনা জমিয়ে জমিয়ে পাহাড় করে দিয়েছে, কিন্তু সে পড়াটা আর কখনোই শেষ হয়নি। মেডিকেল জার্নিটা তুমি স্মুথ করতে চাইলে তোমাকে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করতেই হবে। আর আরেকটা কথা হচ্ছে, তোমরা যখন বায়োলজি পড়বে, তোমরা বায়োলজিতে শুধু তোমরা বইতে একদম লাইন বাই লাইন পড়ে যাওয়ার ক্ষেত্রে তোমরা এগুলো না, তোমরা দেখবে যে আমি যে পেজটা পড়লাম সে পেজের মধ্যে থেকে মানে আবার ওই পেজের মধ্যে শর্ট করে এই পেজে থেকে ইম্পর্টেন্ট কিছু আছে, এটা আমি শর্ট করে রাখলাম। যার ফলে কি হবে, আমি পরবর্তীতে ওই পেজের উপর স্টিকি নোট দিয়ে আমি এটা আটকে দিলাম। যার ফলে কি হবে, আমার না রিভিশন দেওয়ার সময় আমি রিভিশন দেওয়ার সময় আমার পুরো পেজটা পড়তে হলো না, যেটা ইম্পর্টেন্ট টপিক আমি পড়ে নিতে পারলাম। কারণ তুমি তো কখনোই তোমার এইচএসসি এক্সামের আগেও পুরো বই কখনো রিডিং দিয়ে শেষ করতে পারবে না, আবার মেডিকেল অ্যাডমিশনেও না। এটা একবারে মার্চ করতে হবে, তোমার মেডিকেল অ্যাডমিশন আর এইচএসসি যে পড়াশোনাটা, এটা একদম মার্চ করে তুমি যদি পড়ার প্রিপারেশনটা নিতে থাকো, তুমি নিঃসন্দেহে একটা ভালো জায়গায় চান্স পাবে। তুমি যেটা মনে মনে ভাবছো সেই রকম ভালো রেজাল্ট করার একটা পসিবিলিটি থাকবে তোমার অনেক বেশি। আবার অনেকে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রিপারেশন নিতে থাকলে এইচএসসিতে ম্যাথের প্রতি একটা অনীহা কাজ করে, কিন্তু মোটে এই ভুল কাজটা করবে না, কারণ এইচএসসির রেজাল্ট আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এটা দিয়ে আমরা বিভিন্ন ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে ফর্ম তোলার যে ক্যাপাবিলিটি, এটা আমরা ফিল আপ করি। সো তোমরা
সকল সাবজেক্টের প্রতি মনোযোগ দিয়ে তোমরা মেডিকেলের অ্যাডমিশনটা প্রিপারেশনটা নেবে। তোমাদের মনে রাখতে হবে যে মেডিকেল অ্যাডমিশনে আমি তো তখন ফেস করতে পারবো যখন আমার এইচএসসি এক্সামটা একটা স্মুথলি শেষ হবে। তাই নয় কি? আমাদের যদি এক্সামটাই আমরা ভালোভাবে শেষ না করতে পারি, ভালোভাবে না দিতে পারি, ভালো একটা রেজাল্ট না করতে পারি, আমি তো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কখনোই এলিজিবল হবো না, তাই না? তো এগুলো তোমাদের মাথায় রেখে দেন প্রিপারেশনটা নেবে। আর এইচএসসি অ্যান্ড অ্যাডমিশন কোনো আলাদা কিছু নয়। তুমি যদি দুটাকে একসাথে কন্টিনিউ করতে পারো একাডেমিক লাইফ থেকে, তবেই তুমি সাকসেস হতে পারবে। ধন্যবাদ তোমাদের সবাইকে। তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে করতে পারো কমেন্ট বক্সে। আমি সেগুলো নিয়ে তোমাদের মনের যত প্রশ্ন আসে সেগুলো দূর করার চেষ্টা করব। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।